নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতের ভূপ্রকৃতি নিয়ে। এটি হল ভারতের সবচেয়ে বড় ফিজিওগ্রাফিক ডিভিশন, যা প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই বিশাল মালভূমি অঞ্চলের গড় উচ্চতা ৬০০ থেকে ৯০০ মিটারের মধ্যে। সম্পূর্ণ অঞ্চলটি দেখতে একটি অনিয়মিত ত্রিভুজের মতো। এই ত্রিভুজের শীর্ষবিন্দু তৈরি করেছে কন্যাকুমারী। এর চারপাশের ভৌগোলিক সীমানা যদি আমরা দেখি, উত্তর পশ্চিমে রয়েছে আরাবাল্লিস পর্বতমালা, উত্তরে রয়েছে মাইকেল রেঞ্জ, উত্তর পূর্বে রয়েছে হাজারিবাগ এবং রাজমাহাল হিলস, পশ্চিমে রয়েছে ওয়েস্টার্ন ঘাটস, যাকে আমরা সাহ্যাদ্রি মাউন্টেন্স বলেও জানি, এবং পূর্বে রয়েছে ইস্টার্ন ঘাটস। পুরো উপদ্বীপীয় অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল নীলগিরি পর্বতের আনাইমুদি, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬৯৫ মিটার। সুবিধার জন্য পেনিনসুলার আপল্যান্ডসকে মূলত ৮টি রিজিয়নে ভাগ করা যায়। এগুলি হল 1. দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস, 2. দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস, 3. দ্য ইস্টার্ন প্ল্যাটো, 4. দ্য মেঘালয়া মিকির আপল্যান্ডস, 5. দ্য নর্থ ডেকান, 6. দ্য সাউথ ডেকান, 7. দ্য ওয়েস্টার্ন ঘাটস বা সাহ্যাদ্রি, 8. দ্য ইস্টার্ন ঘাটস। আসুন এবার প্রতিটি ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস। এই অঞ্চলের প্রধান অংশ হল আরাভাল্লিস, মালওয়া প্ল্যাটো এবং ভিন্ধিয়ান রেঞ্জ। দ্য আরাভাল্লিস, এটি প্রায় ৮০০ কিমি দীর্ঘ একটি পর্বতশ্রেণী, যা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে দিল্লি থেকে গুজরাতের পালনপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের প্রাচীনতম ফোল্ডেড মাউন্টেন্সের মধ্যে একটি, তবে দীর্ঘকাল ধরে ক্ষয়ের ফলে বর্তমানে এটি হাইলি ডিনিউডেড অবস্থায় রয়েছে। এর গঠন মূলত প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের কোয়ার্টজাইটস, নিস এবং শিস্টস দ্বারা। এর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখার, যার উচ্চতা ১৭৭২ মিটার। উদয়পুরের উত্তর পশ্চিমে এটিকে জার্গা হিলস বলা হয়। মনে রাখবেন, গোরাংঘাট পাস গুরু শিখারকে মাউন্ট আবু থেকে আলাদা করেছে, আর গ্রেট বাউন্ডারি ফল্ট সেই চ্যুতি যা আরাভাল্লিসকে ভিন্ধিয়ান মাউন্টেন্স থেকে আলাদা করে। দ্য মালওয়া প্ল্যাটো, এর উত্তরে আরাভাল্লিস, দক্ষিণে ভিন্ধিয়ান্স, উত্তর পশ্চিমে চাম্বল এবং দক্ষিণ পূর্বে বুন্দেলখণ্ড প্ল্যাটো অবস্থিত। এই মালভূমির ড্রেনেজ সিস্টেম দুদিকে বিভক্ত। আরেবিয়ান সিয়ের দিকে প্রবাহিত হয় নর্মদা এবং মাহি নদী, আর বে অফ বেঙ্গলের দিকে প্রবাহিত হয় চাম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন, যেগুলি শেষ পর্যন্ত যমুনা নদীতে গিয়ে মেশে। দ্য ভিন্ধিয়ান রেঞ্জ, এটি প্রায় ১০৫০ কিমি দীর্ঘ, গুজরাতের জোবাট এবং রাজস্থানের চিত্তরগড় থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা ৪৫০ থেকে ৬০০ মিটার। সর্বোচ্চ শৃঙ্গ হল কালুমার পিক, যাকে সাদভাবনা শিখার বা গুডউইল পিক বা কালুম্বে পিকও বলা হয়। এর পূর্ব দিকে রয়েছে কাইমুর হিলস, এবং মাইকেল রেঞ্জ মূলত ভিন্ধিয়ান্স ও সাতপুরা পর্বতকে সংযুক্ত করেছে। দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস। দ্য বুন্দেলখণ্ড প্ল্যাটো, এর উত্তরে যমুনা নদী, দক্ষিণে ভিন্ধিয়ান্স, উত্তর পশ্চিমে চাম্বল এবং দক্ষিণ পূর্বে পান্না আজাইগার রেঞ্জ অবস্থিত। এই অঞ্চলটি উত্তরপ্রদেশের বাঁদা, হামিরপুর, জেলাউন, ঝাঁসি, ললিতপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া, টিকামগড়, ছাত্তারপুর, পান্না জেলা নিয়ে গঠিত। এই অঞ্চলের সিনাইল টোপোগ্রাফির উপর দিয়ে প্রবাহিত বেতোয়া, ধাসান এবং কেন নদীগুলি গভীর গিরিখাত এবং জলপ্রপাত তৈরি করেছে। দ্য বাঘেলখণ্ড প্ল্যাটো, এর মধ্যে পড়ে মধ্যপ্রদেশের সাতনা ও রেওয়া এবং উত্তরপ্রদেশের মির্জাপুর। এর উচ্চতা সর্বত্র সমান নয়, এটি ১৫০ থেকে ১২০০ মিটারের মধ্যে পরিবর্তিত হয়। এর দক্ষিণে নর্মদা সোন ট্রফ নামে একটি রিফট ভ্যালি রয়েছে, যেখানে আর্কিয়ান্স এবং বিজওয়ার সিরিজ দেখা যায়। এর আরও দক্ষিণে রয়েছে সাতপুরার পূর্ব দিকের সম্প্রসারণ, যা তার রেডিয়াল ড্রেনেজের জন্য পরিচিত। এখানকার সিংরাউলি এবং দুধি হল আপার গন্ডওয়ানা বেসিনস, যা কয়লার খনির জন্য বিখ্যাত। নর্মদা, সোন, কর্মনাসা, টন্স, কেন এবং বেলান্দারে এখানকার প্রধান নদী। দ্য সাতপুরা রেঞ্জ, এটি ভিন্ধিয়ান্সের সমান্তরালে নর্মদা এবং তাপি নদীর মাঝখানে অবস্থিত। এটি রাজপিপলা হিলস, মহাদেব হিলস এবং মাইকেল রেঞ্জ নিয়ে গঠিত। পচমার্হির কাছে অবস্থিত ধূপগড় হল এর সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া আমারকান্টাকও এখানকার আরও একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ। দ্য ইস্টার্ন প্ল্যাটো বা ছোটা নাগপুর প্ল্যাটো। ছোটা নাগপুর প্ল্যাটো ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্ব অংশে বিস্তৃত। এর সাব প্ল্যাটোগুলি হল রাঁচি, হাজারিবাগ, সিংভূম, ধানবাদ, পালামু, সাঁওতাল পরগনা এবং পুরুলিয়া। এটি আর্কিয়ান গ্র্যানাইট ও নিস, ধারওয়ার প্যাচেস, দামোদার সিরিজ এবং ক্রিটেশিয়াস লাভা ফ্লো দ্বারা গঠিত। দামোদার সিরিজে প্রচুর কয়লা সঞ্চিত থাকায় একে দ্য মিনারেল স্টোর হাউস বলা হয়।
এর মধ্য-পশ্চিম অংশকে বলা হয় প্যাটল্যান্ডস, যার সাধারণ উচ্চতা প্রায় 1100 মিটার। বলাকর, দামোদর, সুবর্ণরেখা এবং কোয়েল নদীগুলি এখানে গভীর গিরিখাত এবং জলপ্রপাত সৃষ্টি করেছে। দ্য মেঘালয়া মিকির আপল্যান্ডস, এখানে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির এবং রেংমা হিলস। ভূতাত্ত্বিকভাবে এটি ইন্ডিয়ান পেনিনসুলারই অংশ, কিন্তু মালদা গ্যাপ দ্বারা এটি মূল উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ভূতাত্ত্বিক ইতিহাসে ইমার্জেন্স, সাবমার্জেন্স, প্ল্যানেশন সারফেস, ইরোশন, সেডিমেন্টেশন, ডায়াস্ট্রোফিজম এবং ইন্ট্রুশনসের মতো প্রক্রিয়া দেখা যায়। এর সর্বোচ্চ শৃঙ্গ হল শিলং পিক, যা মেঘালয় মালভূমির সর্বোচ্চ, এবং নরকেক, যা গারো হিলসের সর্বোচ্চ। এখানকার একটি বিশেষ রেকর্ড হল চেরাপুঞ্জির 16 কিমি পশ্চিমে অবস্থিত মাউসিনরাম সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করে। এর মিকির হিলস 3 দিক থেকে সমভূমি দ্বারা পরিবেষ্টিত, আর এর দক্ষিণ দিকের রেঞ্জকে বলা হয় রেংমা হিলস। এটি ধানসিরি এবং যমুনা নদীর সাথে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখায়। দ্য নর্থ ডেকেন বা মহারাষ্ট্র প্লাটো। নর্থ ডেকেন মূলত কোঙ্কান কোস্ট এবং সহ্যাদ্রি বাদে সম্পূর্ণ মহারাষ্ট্র রাজ্য জুড়ে বিস্তৃত। এটি ক্রিকেশিয়াস যুগের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, যা পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার পুরু এবং পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ পাতলা হয়ে গেছে। একটি 1000 মিটারের চ্যুতি বা ফল্ট বর্তমান আরেবিয়ান সি শোর লাইন তৈরি করেছে। তাপি নদী এর উত্তর দিক দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই মালভূমির দক্ষিণ দিকের ঢাল অত্যন্ত মৃদু হলেও উত্তর দিকে স্টিপ গ্রেডিয়েন্ট দেখা যায়। নর্থ ডেকানের পার্শ্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ অংশ হল দ্য মহানদী বেসিন অ্যান্ড ছত্তিশগড় প্লেন। এর মধ্যে পড়ে রায়পুর, বিলাসপুর, দুর্গ এবং রাজগড় জেলা। এখানে আর্কিয়ান এবং কড্ডাপ্পা ফরমেশনস দেখা যায়, এবং মহানদী, সেওনাথ, হাসদেও এবং মানা নদীগুলি এখান দিয়ে প্রবাহিত। উত্তরের দিকে লোমারি প্ল্যাটো, পেন্দ্রা প্ল্যাটো, ছুরি এবং রায়গড় হিলস রয়েছে। এখানকার কোর বা কোল ফিল্ডসে গোন্ডওয়ানা বিটুমিনাস কোল পাওয়া যায়, যা ভিলাই স্টিল প্ল্যান্টে সরবরাহ করা হয়। পশ্চিমের রিমল্যান্ডে মাইকেল রেঞ্জ এবং দক্ষিণের ধাল্লি রাজহারা হিলস এবং রায়পুর আপল্যান্ডস রয়েছে। রাজহারা হিলের ধারওয়ারিয়ান রক্সে প্রচুর হেমাটাইট আয়রন ওর আছে, যা ভিলাই স্টিল প্ল্যান্টের অন্যতম কাঁচামাল। গার্জত হিলস বা উড়িষ্যা হাইল্যান্ডস, এর উত্তরে ছোটানাগপুর প্ল্যাটো, পশ্চিমে মহানদী বেসিন, দক্ষিণে ইস্টার্ন ঘাটস এবং পূর্বে উৎকাল প্লেন্স অবস্থিত। এটি আর্কিয়ান রক্স নিয়ে গঠিত। দণ্ডকারণ্য, এটি ওড়িশার কোরাপুট ও কালাহান্ডি, ছত্তিশগড়ের বস্তার এবং অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী, বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলা জুড়ে বিস্তৃত। এই আন্ডিউলেটিং প্ল্যাটোতে অবুজমার হিলস রয়েছে এবং এখানকার বেলাডিলা রেঞ্জে প্রচুর আকরিক লোহার খনি আছে। তেল ও উদান্তি এবং সাবরী ও সিলেরু এখানকার প্রধান নদী। দ্য সাউথ ডেকেন, দ্য কর্ণাটক প্ল্যাটো, এটি কর্ণাটক রাজ্য এবং কেরালার কন্নানোর ও কোজিকোড় জেলাগুলি নিয়ে গঠিত। এটি আর্কিয়ান এবং ধারওয়ার ফরমেশনস দিয়ে গঠিত। বাবা বুদান হিলসের মুলান ইরি এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, তার পরেই রয়েছে কুদেরমুখ। এর উত্তরের উঁচু ও পাহাড়ি অংশকে বলা হয় মালনাদ এবং দক্ষিণের সমতল অংশকে বলা হয় মাইদান। কাবেরী এবং তুঙ্গাভদ্রা এখানকার প্রধান নদী। নন্দী ভ্যালি সামার রিসর্ট এই মালভূমিতেই অবস্থিত। দ্য তেলেঙ্গানা প্ল্যাটো, এটি ধারওয়ার এবং কড্ডাপ্পা ফরমেশনস নিয়ে গঠিত এবং বিখ্যাত শহর হায়দ্রাবাদ এখানেই অবস্থিত। দ্য তামিলনাড়ু আপল্যান্ডস, এটি সাউথ সহ্যাদ্রি এবং তামিলনাড়ু কোস্টাল প্লেন্সের মাঝখানে অবস্থিত। এটি আর্কিয়ান রক্স দ্বারা আবৃত। এখানকার জাভাদি ও শেভারয় হিলসে চার্নোকাইটস শিলা পাওয়া যায়। এছাড়া এখানে কাড্ডাপ্পা এবং অ্যালোভিয়াল ফরমেশনসও দেখা যায়। এই অঞ্চলে রয়েছে বিখ্যাত পাল্লাক্কার গ্যাপ, যা কোয়েম্বাটুর এবং আনাইমালাইজের মধ্যে একটি 25 কিলোমিটার চওড়া ফাঁক বা গিরিপথ। এখান দিয়ে গায়ত্রী নদী পূর্ব থেকে পশ্চিমে বয়ে গিয়ে তামিলনাড়ুকে কেরালার সাথে যুক্ত করেছে। দ্য ওয়েস্টার্ন ঘাটস বা সহ্যাদ্রি, ওয়েস্টার্ন ঘাট পশ্চিম উপকূলের সমান্তরালে তাপি নদীর মোহনা থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 1600 কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইস্টার্ন ঘাটের তুলনায় এটি একটি কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন পর্বতমালা। এর গঠনগত বৈশিষ্ট্য হল এর পশ্চিম দিকের ঢাল অত্যন্ত খাড়া এবং পূর্ব দিকের ঢাল অত্যন্ত মৃদু। এগুলি মূলত ব্লক মাউন্টেন্স, যা আরেবিয়ান সিয়ের দিকে ডাউনওয়ার্পিং প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে। এটি গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর প্রধান উৎস। পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলি খুব দ্রুতগামী।
সারাবতী নদীর উপর অবস্থিত সারৌসা বা যোগ ফলস 250 মিটার ভারতের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। দি ইস্টার্ন ঘাটস ইস্টার্ন ঘাট পর্বতমালা দাক্ষিণাত্য মালভূমির পূর্ব সীমানা তৈরি করেছে। ওয়েস্টার্ন ঘাটের মতো এটি নিরবিচ্ছিন্ন নয়, বরং এটি হেটেরোজেনেস কম্পোজিশন দ্বারা গঠিত অনেকগুলি বিচ্ছিন্ন পাহাড়ের শৃঙ্খল। এর গড় উচ্চতা 600 মিটার, তবে মহানদী এবং গোদাবরী নদীর মধ্যবর্তী অংশে গড় উচ্চতা অনেকটা বেড়ে 1100 মিটার হয়ে যায়। এর সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাড়া। অন্যান্য উল্লেখযোগ্য শৃঙ্গগুলির মধ্যে রয়েছে কোরাপুট জেলার দেওডিমুন্ডা, সিঙ্গারাজু এবং নিমালগিরি, এবং গঞ্জাম জেলার মহেন্দ্রগিরি। ভূতাত্ত্বিকভাবে এটি মূলত খোন্ডালাইটস, মেটামরফাইজড সেডিমেন্টারি রক্স এবং চার্নোকাইটস দিয়ে গঠিত। কৃষ্ণা নদী থেকে চেন্নাই পর্যন্ত এর রেঞ্জগুলির নাম হল কোন্ডাভিরু, নাল্লামালাই, ভেলিকন্ড, পালকন্ড এবং এর্রামালা রেঞ্জ। এর আরও দক্ষিণে রয়েছে শেষাচ্চালাম, জাভাদি, শেভারয়, পাঞ্চাইমালাই এবং ভারুশনাথ হিলস। এখানকার কিছু উল্লেখযোগ্য পাসেস এবং পিকস বা গিরিপথ ও শৃঙ্গগুলি হল আনাইমুদি। এটি সহ্যাদ্রি তথা সমগ্র উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি সেই স্থানে অবস্থিত যেখানে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিলে নীলগিরি নট তৈরি করেছে। ভোরঘাট এটি মুম্বাইকে পুনের সাথে যুক্ত করে, উচ্চতা প্রায় 1000 মিটার। এখানে প্রচুর ট্রেন ও বাণিজ্যিক গাড়ির যাতায়াত লক্ষ্য করা যায়। গোরানঘাট মাউন্ট আবুর দক্ষিণে অবস্থিত এই পাস উদয়পুরকে সিরোহি এবং জালোরের সাথে যুক্ত করে। এখানে প্রচুর কাঁটাযুক্ত ঝোপ ও ক্যাকটাস দেখা যায়। হরিশ্চন্দ্রা দক্ষিণ মহারাষ্ট্রের পুনে ও উসমানাবাদ এই রেঞ্জ ডিগ্রেডেড ফরেস্টস দ্বারা আবৃত। কালসুবাই মহারাষ্ট্রের এই শৃঙ্গ উপজাতিদের বাসস্থান, যা বর্তমানে প্রবল বৃক্ষচ্ছেদনের শিকার। কুদেরমুখ কর্ণাটকের এই শৃঙ্গ হেমাটাইট ও ম্যাগনেটাইট আয়রন ওরে অত্যন্ত সমৃদ্ধ, যা ম্যাঙ্গালোর বন্দর হয়ে ইরানে রপ্তানি হয়। মহাবলেশ্বর এই শৃঙ্গটি একটি বিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র। দ্য নীলগিরি হিলস এখানেই বিখ্যাত হিল স্টেশন উধাগামান্দালাম অবস্থিত। পাল্লাকঘাট নীলগিরি হিলসের দক্ষিণে অবস্থিত এই গিরিপথ তামিলনাড়ুকে কেরালার সমুদ্র বন্দরের সাথে যুক্ত করেছে। গায়ত্রী নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। পুষ্পাগিরি এই শৃঙ্গটি দ্রাবিড় উপজাতিদের বাসস্থান, যা বর্তমানে বন ধ্বংস এবং মাটি ক্ষয়ের শিকার। সালহের মালেগাঁও ও নাসিকের মাঝে অবস্থিত এই শৃঙ্গ একটি ট্রাইবাল এরিয়া, যেখানে প্রচুর বন কাটা হচ্ছে। থালঘাট সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত এই পাস নাসিককে মুম্বাইয়ের সাথে যুক্ত করে। বিখ্যাত NH3 এবং ভোপাল ইন্দোর রেলওয়ে লাইন এর মধ্য দিয়েই গেছে। সর্বশেষ পয়েন্ট হিসাবে উপদ্বীপীয় ভারতের স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স নিয়ে কিছু কথা না বললেই নয়। দ্য রেগুর সয়েল অ্যাডভান্টেজ এই মালভূমির এক বিশাল অংশ উর্বর কালো মাটি বা রেগুর সয়েল দ্বারা আবৃত, যা তুলা, ডাল এবং সাইট্রাস ফলের জন্য একদম আদর্শ। প্লান্টেশন ওয়েলথ এর দক্ষিণ এবং পূর্ব দিকের পাহাড়গুলি চা, কফি, রাবার এবং মশলার জন্য জগৎবিখ্যাত। ম্যাসিভ মিনারেল ওয়েলথ সবশেষে এটি হল ভারতের খনিজ সম্পদের মূল ভাণ্ডার। ভারতের মোট গোন্ডওয়ানা কয়লা মজুতের 99% এখানেই পাওয়া যায়। এছাড়া এটি লোহা, ম্যাঙ্গানিজ ও বক্সাইট মণিজে অত্যন্ত সমৃদ্ধ। আশা করি উপদ্বীপীয় ভারতের ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি অফ পেনিনসুলার ইন্ডিয়া সম্পর্কে এই বিস্তারিত আলোচনা আপনাদের প্রস্তুতির জন্য খুবই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।